আজ তৃতীয় টি-20 অর্থাৎ ভেন্যু চেঞ্জ হয়েছে। ভেন্যু চেঞ্জের সাথে, সাথে বাংলাদেশের একাদশে কিন্তু আজকে পরিবর্তনের সম্ভাবনা খুবই উজ্জ্বল। কেননা গতকালকেই ফিল সিমন্স যেটা বলেছিলেন, উরুর পেশির টান যদি ভালো হয়ে থাকে অর্থাৎ সুস্থ বোধ করেন জাকের আলী অনেক, তিনি কিন্তু দলে ঢুকে যেতে পারেন। সেই সাথে মুস্তাফিজুর রহমান যিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলের বাইরে ছিলেন প্রথম টি-20তে, দ্বিতীয় টি-20তে তাকে আসলে দেখা যেতে পারে। অর্থাৎ আজকের টি-20 যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সিরিজে ফিরল বাংলাদেশ। তৃতীয় টি-20তে গিয়ে আসলে সিরিজ নির্ধারণ হবে। আর আজকের টি-20 যদি জিততে না পারে বাংলাদেশ, সেক্ষেত্রে ফলাফল কী হতে পারে, সিরিজের ফলাফলের কথা বলছিলাম, সেটা সহজেই অনুমেয়। তবে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা সবারই এই মুহূর্তে অন্তত সিরিজে টিকে থাকা। সেই টিকে থাকতে হলে বাংলাদেশ দলকে যেভাবে খেলতে হবে, টি-20টা আসলে কীভাবে খেলতে হয় সেভাবেই খেলতে হবে। যদিও ফিল সিমন্স বলেছেন যে আসলে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস, অর্থাৎ তার ব্যাটেও কিন্তু রান নেই। বাংলাদেশের ব্যাটাররা দারুণ শুরু করেন এবং সেই দারুণ সূচনাটা আসলে শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেন না। ক্যালকুলেটিভ ক্রিকেটটা তাদের খেলা হয় না, যার কারণেই দেখা যায় যে মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিংয়ে যান কিংবা নাইম শেখ যখন ব্যাট করেন, তখন দেখা যায় যে টি-20র বিপরীতেই তারা আসলে খেলে চলেছেন। অর্থাৎ রানের চেয়ে বলের সংখ্যা বেশি। বাংলাদেশের ব্যাটাররা ডট বল খেলে থাকেন, সেটা টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20 হোক। সেই ডট বলের সংখ্যাটা শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, দৃষ্টিকটু লাগে এবং শেষ পর্যন্ত ম্যাচেও কিন্তু আর জেতা হয়ে ওঠে না। দ্বিতীয় টি-20 বাংলাদেশকে জিততে হবে এবং সেই জেতাটা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ভালো খেলতে হবে। সেই ভালো খেলার মধ্যে যেটা রয়েছে, টি-20 মেজাজে খেলতে হবে, উইকেট ধরে রাখতে হবে এবং রানও করতে হবে। ডাম্বুলায় নতুন করে শুরু করতে হবে বাংলাদেশকে এবং শ্রীলঙ্কাকে টাফ টাইম দিতে হবে।